ये शॉपिंग तुमने किया, किसने किया? बाप सॉरी मैं नहीं समझा, क्या बोल रहे हो आप? फिर से बोलो। बाबा तुम्हारा इधर रफा पुलिस स्टेशन पर दुबई पुलिस में केस आया, कंप्लेन आया। 250। Wait a minute. Who are you? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি ইউএইর ইম্পর্টেন্ট একটা নিউজ দেবো আপনাদের, যেটা আপনাদের সকলের জানা উচিত যারা প্রবাসে থাকেন। এটা শুধু ইউএইতে না, এটা অলমোস্ট প্রত্যেকটা উন্নত দেশেই এই ধরনের স্ক্যাম হয়ে থাকে। সো এই বিষয়ে আমি আপনাদের ছোট্ট কিছু ভিডিও ক্লিপ দেখাবো যা আমার সাথে ঘটছে এবং আপনাদের সাথে হয়তো বা ঘটছে। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। ये शॉपिंग तुमने किया, किसने किया? बाप सॉरी मैं नहीं समझा, क्या बोल रहे हो आप? फिर से बोलो। बाबा तुम्हारा इधर रफा पुलिस स्टेशन पर दुबई पुलिस में केस आया, कंप्लेन आया। 250 दिरहम का शॉपिंग किया, तुम्हारा एटीएम कार्ड बैंक कार्ड में। अच्छा ये शॉपिंग तुमने किया, किसने किया? तुम्हारा एटीएम कार्ड में केस आया, तुम अपना एटीएम कार्ड किसी को दिया या नहीं दिया? नहीं दिया। अभी तुमको रफा पुलिस स्टेशन से वीडियो कॉल करेगा, अभी चेक करेगा तुम शॉपिंग किया या नहीं किया। अच्छा ठीक है, अभी कॉल करेगा। जी ठीक है। यही नहीं, अभी और सुनिए। টুডে আই এম গোইং টু ক্যাচ আ স্ক্যামার। লুক, আবুধাবিতে কিভাবে স্ক্যাম হয় সেটা আজকে দেখাবো আপনাদের। তো আমি ওদের বাংলাদেশের একটা কার্ড শো করবো, এখন আমার ভিডিও কল দিবে ইমোতে, ঠিক আছে? তো এই কার্ডটা আমি শো করবো, এই যে ভিডিও কল দিছে দেখেন। ইয়েস बाबा बोल लेना, किसके नाम बोल दिया तो मुश्किल है बाप। अरे कहना क्या चाहते हो? तुम शॉपिंग किया नहीं किया बोलो। मैंने तो किया। क्यों, क्या हुआ? तुम्हारा इधर केस आया, कंप्लेन आया रफा पुलिस स्टेशन पर दुबई में। अस्तगफिरुल्लाह। क्यों भी ओवर एक्टिंग करता साला? ओवर एक्टिंग की औलाद, तेरे को बराबर होता नहीं क्या बोलने को? तुम्हारा एटीएम कार्ड सैलरी दिया। अब मैं क्या करूं बताओ? अभी तुम्हारा कार्ड किधर है? एटीएम कार्ड को दिखाओ, सैलरी कार्ड को दिखाओ, अभी चेक करेगा। कैमरा को ऑन करो, कैमरा को ना। अच्छा सॉरी, ये मेरा कार्ड है। चले एक काम कर, 200 रुपया दे और 50 रुपया काट ओवर एक्टिंग के वजह। हुआ दूसरा साइड करो, दूसरा साइड। ये इधर सामने रखो ना, सामने रखो। ये मैं पिक्चर भेज दूं? इधर सामने रखो ना। मैं पिक्चर भेज दूं? এই জিনিসটা থেকে সবাই একটু সাবধান থাকবেন। ইউএই সবচেয়ে বড় স্ক্যাম। এরা হলো পাকিস্তানি। গয়া भेजो बाबा, जल्दी भेजो, जल्दी। मैंने भेज दिया। बाबा अभी तक नहीं आया, इस टाइमों में भेजो, इस टाइमों में। ये देखो भाई, कार्ड है, ये कार्ड मिला आपकी तारा साला। ये देख कार्ड तेरी। कैसा लगा मेरा मजाक? দুবাই পুলিশ, লুক দুবাই পুলিশ, ঠিক আছে? এরা এই যে এরকম পিকচার অ্যাড করে, তারপরে এরা এই স্ক্যামটা করে। তো সবাই সাবধান থাকবেন। তো এটা খুব কমন একটা ইস্যু বিদেশে। আপনাদের আমি এই সম্পর্কে কিছু কথা বলবো যেগুলো আপনাদের জন্য আসলেই হেল্পফুল হবে। তো বিষয়টা হলো যে বাংলাদেশ থেকে আপনারা যে কোনো অন্য দেশে যান, ইউরোপ আমেরিকা থেকে শুরু করে গলফ কান্ট্রিগুলোতে যে কোনো দেশে যাওয়ার পরে ফোন নাম্বার নেন। তো ওই নাম্বারে অনেক রকম ফোন আসে। ফোন আসার পরে অপর সাইড থেকে বলা হয় আপনার ব্যাংকের কাগজপাতি আপডেট করতে হবে, আপনার আইডিতে এরকম ফাইন আসছে, বা আপনার ব্যাংকের ডকুমেন্ট ঠিক নাই, বা আপনার আইডি কার্ড এক্সপায়ার হয়ে গেছে। এই ধরনের এমন একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তারা আপনার সামনে ডিসক্রাইব করার চেষ্টা করে যাতে আপনি আগ্রহী হন এবং আপনি তাদের সাথে কথা বলেন। আপনার ছবি চাবে বা আপনার কাছে কোনো একটা ওটিপি পাঠাবে। যখনই আপনার এই ওটিপিটা তাদের কাছে শেয়ার করবেন, তখন নিমিষেই কিন্তু আপনি আপনার পুরো ডিটেলস তাদের কাছে দিয়ে দিচ্ছেন ইনডাইরেক্টলি। তো সবসময় মাথায় রাখবেন যে কখনোই কোনো কোম্পানি আপনার কাছে ওটিপি চাবে না। আর বেশিরভাগ কলগুলো কিন্তু আসে হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে,
কখনো কি আপনি দেখেছেন যে এইচআর থেকে বা অপারেশন থেকে আপনাকে ফোন করা হয়েছে কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ইমো নাম্বারে? এটা কখনোই হয় না। সো ইমোতে হোয়াটসঅ্যাপে যখনই এই ধরনের কল আসবে তখনই আপনি মনে করবেন এইটা 100% স্ক্যাম কল। সো সব সময় সাবধান থাকবেন, কারণ আপনার একটা ওটিপি শেয়ার করতেছেন কারোর সাথে, এর মানে আপনি টোটাল আপনার স্যালারি আপনি কারোর সাথে শেয়ার করতেছেন। আপনার ওটিপি কখনোই কোনো আননোন পারসনের সাথে আপনি শেয়ার করবেন না। প্রত্যেকটা দেশে যাওয়ার আগে অবশ্যই তাদের ইমার্জেন্সি নাম্বার, হসপিটাল নাম্বার, তাদের অ্যাম্বুলেন্স নাম্বার, এই নাম্বারগুলো আপনি কালেক্ট করার চেষ্টা করবেন। এবং যখনই কোনো এরকম স্ক্যামিং ফোন আসবে কখনোই আপনার ওটিপি শেয়ার করবেন না, কখনোই আপনার ব্যাংক ডিটেলস এই জিনিসগুলো শেয়ার করবেন না। যদি মনে হয় ইনফরমেশনগুলো আসলে আপনার কাজে আসবে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার প্রবাসী যে বন্ধু আছে তাদেরকে জানানোর চেষ্টা করবেন। দেশে বিদেশে যেখানেই থাকেন সেফ থাকেন, সাবধানে থাকেন। সো নেভার শেয়ার ইউর ওটিপি উইথ আদার্স। हम मालूम है तेरे बाप को मत सिखा। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।